সকাল থেকে বেশ কয়েকটি দুর্ঘটনা দেখতে পেয়েছি। কর্তৃপক্ষ আশা করি এই শালদহ ঘাট, যে ঘাট দিয়ে নাটোর পার হাটের উদ্দেশ্যে প্রতিদিন যে গরু পারাপার করা হয়, সেই গরু পারাপারের যে সুব্যবস্থার দিকে একটু নজর দিবেন বলেই আমাদের বিশ্বাস। সেই উদ্দেশ্যেই এই দুর্দশার চিত্রটি তুলে ধরার উদ্দেশ্যেই মূলত লাইভে আসা। এখানকার মানুষের যারা এই গরু বেচা কেনার সাথে জড়িত কিংবা এই ব্যবসার সাথে জড়িত, তাদের অনেকেরই অনুরোধ ছিল যেন আমরা এই দৃশ্যটাকে, এই দুর্দশার চিত্রটাকে তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সমর্থ হই। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নৌকা বুঝাই, একটি গরু বুঝাই একটা ফোন চলে এসেছিল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন এই যে আরও একটি নৌকা গরু বুঝাই করা হয়ে গেছে সম্ভবত। এটাতে হ্যাঁ আরও কয়েকটা হয়তো এখানে নেওয়া যাবে। আরও দেখতে পাচ্ছেন কিভাবে এইভাবে ঝুঁকিপূর্ণভাবে গরুগুলো নৌকাতে ওঠানো হয়। আমরা একটু আগে দেখলাম একটি গরু পা ভেঙে গেছে। তারপরে আমার মনে হলো যে আমরা হয়তো ওই দৃশ্যটা সরাসরি ধারণ করতে পারিনি। তার আগেই সেই আমরা এসে পৌঁছানো মাত্রই সেই দুর্ঘটনাটা ঘটেছে। যাই হোক, এখন অনেকগুলো নৌকা এরই মধ্যে ছেড়ে গেছে। আরও একটি নৌকা, ওই যে আমরা দেখতে পাচ্ছি একটি গরু দেখতে পাচ্ছেন একদম চামড়া উঠে গেছে, ওঠানোর সময় হয়তো কোথাও ঘষা লেগেছে। এইভাবে ঝুঁকিপূর্ণভাবে গরুর কোনো ক্ষতি হলে সেটা কৃষকের ক্ষতি হয়, ব্যবসায়ীর ক্ষতি হয়। সেই জন্য প্রতিদিন যে হাটবার থাকে, এইভাবে ঝুঁকিপূর্ণভাবে এই ঘাট দিয়ে নাটোর পার হাটের উদ্দেশ্যে যাত্রীরা যারা এবং ব্যবসায়ীরা তাদের গরু পারাপার করে। মুরব্বী, কি গরু নিয়ে আসছেন নাকি? না, কি হ্যাঁ কি সজ? কালা সজ মানে কি? কালা সজ মানে ওটা কি? কালিজিরা সজ কোথায়? আপনার নিজের ভূমি? হ্যাঁ, গৃহস্থ। আপনি সকাল থেকেই কালিজিরা উঠাইতেছেন? একটু টায়ার্ড হয়ে গেছেন কি? গোসল করতে আসছিলেন নাকি? না, মুখ ধুলেন। হ্যাঁ, এখন আবার যাবেন। আপনার নাম কি? রফিকুল। আসেন হাঁটি আর কথা বলি।